আপনার যদি একটা সাইবার ক্যাফে দোকান থাকে আর সেই দোকানটায় মাস শেষে হিসাব করলে যদি দেখা যায় যে লাভ তো কিছুই বুঝতে পারলাম না, লাভ হলো কই, শুধুমাত্র সারাদিন তো খাটাখাটনিই করা হলো, যদি এরকমভাবে মনে হয়ে থাকে আপনার, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল ভিডিও। আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন, সঠিক থাম্বনেল আপনি ক্লিক করেছেন। এই ভিডিওটাই আপনাকে এনে দেবে 5টা টিপস, যে টিপসগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার এই দোকানটা আগের থেকে অনেক গ্রো হবে, অনেক প্রচার হবে, অনেক কাস্টমার আসবে। যদি না আসে তখন বলবেন। আমার হয়তো পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে কেউ ভিডিও দেখতে চাইবে না যে ব্যাকগ্রাউন্ডটা কীরকম ধরনের জন্য ব্যাকগ্রাউন্ড, কিন্তু না, ব্যাকগ্রাউন্ডটা ম্যাটার করে না। যদি আমার কথাগুলো আপনি অ্যাপ্লাই করেন অথবা যদি আপনি বুঝতে পারেন আমার কথাগুলো, তাহলে কিন্তু আপনার 100% কাজ হবে, আপনাকে পরিবর্তন করবে, আপনার দোকান পরিবর্তন হবে। এটা আমি আপনাকে পুরো 100 নয় 200% গ্যারান্টি দিলাম। তো কী সেই 5টা টিপস, কীভাবে কী করতে হবে এই ভিডিওতে আসছে একের পর এক। আপনি ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো চলুন আমি 1 নম্বর টিপসটা দিয়ে আপনাকে শুরু করি। আজকে আমি যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু ফাঁকা কথা বলবো না। যে কথাগুলো আমি বলবো সব কথাগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ কথা, সবগুলোই কিন্তু আপনার কাজে নিয়ে আসবে বাস্তবে। তো চলুন আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি। তো ভাইজান, আমি আপনাকে বলবো, দেখুন, এখন সাইবার ক্যাফে মানে শুধুমাত্র প্রিন্ট আর ফটোকপি না। এখন সাইবার ক্যাফে মানে হচ্ছে আপনাকে সমস্ত রকমের কাজ বেসিক্যালি টুকিটাকি করতে হবে। যেরকম আপনাকে ফটো এডিটিংয়ের পাশাপাশি, প্রিন্ট আউটের পাশাপাশি আপনাকে অনলাইনেরও টুকিটাকি কাজ করতে হবে। যেরকম যদি আপনি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তাহলে আধার কার্ড আপনাকে ডাউনলোড করতে হবে, আধার কার্ড আপনাকে আপডেট করতে হবে, ভোটার কার্ড আপনাকে ডাউনলোড করতে হবে, ভোটার কার্ড আপনাকে কারেকশন করতে হবে, প্যান কার্ডের ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে, রেশন কার্ড আপনাকে অ্যাপ্লাই করতে হবে, রেশন কার্ড কারেকশান আপনাকে নিজে নিজেই করতে হবে। এমনকি অনলাইনের বেসিক্যালি যে টুকিটাকি কাজ সেগুলো আপনাকে জানতে হবে আস্তে আস্তে এবং করতে হবে। তাহলে মেন যে ব্যাপারটা বোঝা যাচ্ছে, যত বেশি সার্ভিস দেবেন তত বেশি ইনকাম নেবেন, যত বেশি আপনি সার্ভিস দেবেন তত বেশি আপনার কী হবে, ইনকাম হবে। 2 নম্বর টিপস, দেখুন, অনেকে মনে করে দোকানের জিনিসগুলো যদি দাম কমিয়ে দিই তাহলে কিন্তু কাস্টমার এমনিতেই আসবে, কিন্তু না, দোকানের জিনিসের দাম কমালে কাস্টমার আসবে না। তাহলে কাস্টমার কিভাবে আসবে? ভালো ব্যবহার। যদি আপনি কাস্টমারের সাথে ভালো ব্যবহার করেন, যদি আপনি আপনার দোকানকে পরিষ্কার রাখেন, যদি আপনার কাজগুলো গুছিয়ে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে কাস্টমারকে দেন, সেই কাস্টমার যেখানেই থাকুক না কেন অটোমেটিকভাবে আপনার দোকানেই আসবে। বোঝা গেল? ভালো ব্যবহার বলতে ধরে নিন আপনার দোকানে একটা কাস্টমার আসলো, তার মনটা একটু খারাপ, ঠিক আছে, এবার সে আপনাকে এমনভাবে কথা বলছে ওই জায়গাতে আপনার রাগ হয়ে গেল। তো আপনাকে ওই জায়গাতে রাগলে হবে না, আপনাকে শান্তভাবে তাকে কথা বলতে হবে। মানে আপনার দায়িত্বটা আপনাকে পালন করতে হবে। আর সে যে মাইন্ডেই থাকুক না কেন আপনাকে সঠিকভাবে ভালোভাবে কথা বলতে হবে। যদি তার কথাতেই আপনি রেগে গিয়ে কথা বলেন তাহলে কিন্তু হবে না। তাহলে 1 নম্বর আপনাকে কি করতে হবে? ব্যবহার ভালো রাখতে হবে। 2 নম্বর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দোকানকে পরিষ্কার রাখতে হবে। অনেক দোকান দেখবেন ল্যাপড়া ট্যাপড়া হয়ে থাকে, দেখতে ভালো লাগে না, এখানকার মাল ওখানে পড়ে থাকে, ওখানকার মাল সেখানে পড়ে থাকে, এইভাবে ছিটিয়ে ছাটিয়ে থাকে। আপনি আপনার দোকানে সাজিয়ে গুছিয়ে রাখবেন এবং দোকানকে পরিষ্কার রাখবেন। 3 নম্বর যে টিপসটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে কাস্টমারকে আপনি কখনোই ভুলে যাবেন না। কেন বলছি এই কথাটা? দেখুন, যদি কোনো কাস্টমার আপনার দোকানে আসে অবশ্যই সেই কাস্টমারটাকে আপনি চিনে রাখবেন। পরবর্তীতে যখন আপনার দোকানে আসবে দরকার হয় তার নামটাও জেনে নেবেন, তার নাম ধরে ধরে ডাকবেন। বলো রাহুল, আজকে তোমার কি লাগবে? তারপরে বলো রাজেশ, আজকে তোমার কি লাগবে? আজকে একটা নতুন মাল এসছে, নিয়ে যাবে। এরকমভাবে আপনাকে কথা বলতে হবে। তাহলে কি হবে, দেখবেন এক সময় সেই কাস্টমারটা আপনার ফোন নাম্বার চাইবে, ফোন নাম্বারটা তার ফোনে সেভ করে রাখবে। পরবর্তীতে যদি কোনো সময় কোনো দরকার হয় অবশ্যই আপনাকে ফোন করবে এবং আপনাকে বলবে যে এই জিনিসটা আছে, এই জিনিসটা হবে, এবং আপনি তাকে সঠিকভাবে রিপ্লাই করবেন। এবার কি হবে, তার সঙ্গে আপনার একটা লিঙ্ক হয়ে যাবে, আপনার সেই কাস্টমারটা স্টার হয়ে যাবে। 4 নাম্বার যে টিপস সেটা হচ্ছে আপনাকে কাজের স্কিল বাড়াতে হবে। কাজের স্কিল বলতে কোনো কাস্টমার যেন আপনার দোকান থেকে ঘুরে না যায়। ধরে নিন আপনি ফটোশপের কাজ করেন, আপনার দোকানে একটা কাস্টমার আসলো এবং হোয়াটসঅ্যাপে একটা ডকুমেন্টের ফটো পাঠালো। এবার আপনি কি করলেন, হোয়াটসঅ্যাপ থেকে সেই ডকুমেন্টটাকে নিয়ে ফটোশপে ওপেন করলেন। ওপেন করার পর আপনি দেখলেন যে সেই ডকুমেন্টটা একবারে কালো হয়ে আছে, অন্ধ আছে, ঝাপসা হয়ে আছে। এবার আপনি কি করবেন, ওইভাবেই কি বার করে দেবেন? না, ওইভাবে আপনি কখনোই বার করবেন না। সেটা আপনি কি করবেন, অবশ্যই সেই ডকুমেন্টের লাইট বাড়াবেন, অবশ্যই সেই ডকুমেন্টটাকে ক্লিয়ার করবেন, পরিষ্কার করবেন, তবেই সেই কাস্টমারটাকে সেইভাবে দেবেন।
তাই তো? এতে কি হবে, ডকুমেন্টটা সুন্দর হয়ে যাবে। আবার ধরে নিন একটা কাস্টমার আপনার দোকানে আসলো একটা ফটো নিয়ে, আর সেই ফটোটা হাফ ছেঁড়া আছে, ছেঁড়া মানে এক পাশ ছেঁড়া আর এক পাশ ভালো। এবার সেই কাস্টমারটা আপনাকে বলল, এই যে এক পাশ ছেঁড়া আছে আর এক পাশ ভালো আছে, তো এটা কি ভালো করে দেওয়া যাবে? আপনি অবশ্যই বলবেন হ্যাঁ, করে দেওয়া যাবে। আর ফটোশপে সব রকমের কিন্তু কাজ করা যায়, এমন কোনো কাজ নেই যে এডিটিং করা যায় না, সব রকমই প্রায় কাজ ফটোশপে কিন্তু এডিটিং করা যায়। তো সেই ফটোটা আপনি নিলেন, নেওয়ার পর দেখলেন যে এক সাইড ছেঁড়া আছে আর এক সাইড ভালো আছে, তো আপনি এডিটিং করে সেটাকে পুরো কমপ্লিট করে কাস্টমারকে বললেন ক কপি লাগবে, আপনি যত কপি লাগবে তত কপি করে দিলেন। তো এই জিনিসটা কি হলো, স্কেলটা আপনার সবসময় আপে থাকলো। আবার ধরে নিন একটা কাস্টমার আপনার দোকানে আসলো দুটো পাসপোর্ট সাইজের ফটো নিয়ে, ছোটো ছোটো। তো আপনি দেখলেন যে একটা ফটোকের ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার আর একটা ফটোকের ব্যাকগ্রাউন্ড ব্লু কালার। তো আপনি কি করলেন, দুটো ফটোকে আপনি স্ক্যান করে ফটোশপ সফটওয়্যারে ওপেন করলেন। ওপেন করার পর দেখলেন যে একটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে আর একটা ব্লু আছে। তো আপনি কি ওই ব্যাকগ্রাউন্ড হোয়াইটওয়ালা আর ব্যাকগ্রাউন্ড ব্লুওয়ালা দুটোকে এক জায়গায় করে বার করে দেবেন? না, কখনোই করবেন না। তো আপনি সেই দুটো ফটোকে সুন্দরভাবে জয়েন্ট পাসপোর্ট সাইজ করে ক্রপ করে ব্যাকগ্রাউন্ডটাকে এক করে দিয়ে সুন্দরভাবে আপনি প্রিন্ট আউট করে তবেই কাস্টমারকে দেবেন, তাই তো? তো এই কাজগুলো বেসিক্যালি আপনাকে করতে হবে, আপনাকে স্কিলগুলো বাড়াতে হবে, তবেই কিন্তু কাস্টমার আপনাকে বিশ্বাস করবে আর সব রকমই কাজ আপনার কাছে করতে আসবে। দেখুন বন্ধুরা, এইসব জিনিসগুলো যদি আপনার জানা না থাকে, যেরকম ডকুমেন্টের ব্যাপার, ব্রাইটনেস কীভাবে বাড়াতে হয়, কীভাবে ঘোলা ডকুমেন্টকে ক্লিয়ার করতে হয়, কীভাবে হাফ ফটোকে ফুল করতে হয়, কীভাবে জয়েন্ট ফটো তৈরি করতে হয়, এই ধরনের ভিডিওগুলো যদি আপনি দেখতে চান অথবা যদি আপনি শিখতে চান কীভাবে করতে হয়, মধুর মতো করে বোঝানো আছে আমার এই চ্যানেলে। যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিতরে গিয়ে দেখতে পারেন। সব রকমেরই ফটোশপ রিলেটেড, বেশিরভাগ ফটোশপ রিলেটেড ভিডিও আপনি আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। তো এই 4 নাম্বার যে টিপসটা আমি আপনাকে বললাম, এটাও কিন্তু আপনাকে রাখতে হবে, আপনাকে স্কিল বাড়াতে হবে। এবার 5 নাম্বার আমি আপনাকে সর্বশেষ যে টিপসটা বলবো সেটা হচ্ছে, আমি যে 4টে কথা বললাম বা যে 4টে টিপস দিলাম, এই 4টে টিপস অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার দোকান ছুটবে, গ্রোয়িং হবে, কেউ আটকাতে পারবেন না। সব রকমই কাজ যদি আপনি টুকিটাকি করেন আপনার দোকান অটোমেটিকভাবে বাড়তে থাকবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক করে জানাবেন, আর এরকম ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পরবর্তীতে আবারও ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতন এখান থেকেই দেখা হবে আবারও নতুন ভিডিওতে, নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সবসময় নিজের খেয়াল রাখবেন, বাংলা টিপস বিগিনার্স চ্যানেলটিকে সাথে রাখবেন। ধন্যবাদ।